নমস্কার, একেভি টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে আমি স্নিগ্ধা। চলে যাব বিস্তারিত সংবাদে। দেশের সেই প্রতিভাবান গেমারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে যখন সব রাজনৈতিক নেতারা ভোটের প্রচারে ব্যস্ত, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধরা দিলেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে। যুগ পরিবর্তনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে ভোল বদলে গিয়েছে গেমিং দুনিয়া। ভারতেও অনেক গেমার উঠে আসছেন যারা গেমিং এর দুনিয়ায় নিজেদের নাম তৈরি করে নিয়েছেন। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বের গেমিং দুনিয়ায় নিজের পরিচয় বানিয়ে নিয়েছেন তারা। এবার দেশের সেই প্রতিভাবান গেমারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে যখন সব রাজনৈতিক নেতারা ভোটের প্রচারে ব্যস্ত, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধরা দিলেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে। গেম অন শীর্ষক ওই খোলামেলা আলোচনায় উঠে এলো গেমিং দুনিয়ার বিভিন্ন নতুন নতুন তথ্য। গেমারদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী প্রথমেই জানতে চান তাদের অনুভূতির কথা, জানতে চান তাদের আজই প্রথম দেখা হলো একে অপরের সঙ্গে নাকি আগে থেকেই তারা পরিচিত। খোলামেলা ওই আলোচনায় গেমাররা জানান তারা মাঝে মাঝে একে অন্যের সঙ্গে দেখা করেন, আর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগের কথা যখন তারা প্রথম জানতে পারেন তখন যেন বিশ্বাসই করতে পারছিলেন না তারা। একজন বললেন, প্রথমে ভেবেছিলাম ফেক নিউজ, তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে যখন সত্যি সত্যি সাক্ষাতের সুযোগ এলো তখন তাদের ভুল ভাঙল। গেমাররা বললেন, আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ায় আমরা নিশ্চিতভাবে ফ্রন্ট ফুটে এসে গেলাম। আমাদের লক্ষ্য আজ ভ্যালিডিটি পেল। আপনি আমাদের ডেকেছেন, এটা গেমিংয়ের জয়। আমাদের গেমিং ইন্ডাস্ট্রি জিতে গেল। গেমারদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতে চান তারা ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ডসের জন্য আবেদন করেছিলেন কিনা। তখন অংশু বিস্তা নামে একজন গেমার জানালেন তিনি অ্যাপ্লাই করেছিলেন এবং তিনি সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে থেকে দেখেছেন। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। উদয়পুরে সিএনজি চালকদের সড়ক অবরোধ কর্মসূচি। শনিবার অবরোধে আটকে পড়লেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। গত 3 দিন ধরে সিএনজি পাচ্ছেন না যান চালকরা। এর ফলে ক্ষুব্ধ চালকরা এক প্রকার বাধ্য হয়ে শনিবার উদয়পুর মহকুমার মাতাবাড়ির বিওসির সামনে পথ অবরোধ করে। চালকদের অবরোধের কারণে আটকে পড়লেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরকেপুর থানার পুলিশ। অবরোধকারীদের অভিযোগ, একাধিক জায়গায় জানিয়েও সুরাহা না মেলায় আজ এই অবরোধের সিদ্ধান্ত নেন তারা। অপরদিকে সিএনজি পরিষেবা প্রদানের ব্যাপারে জানতে চাইলে মাতাবাড়ি বিওসির কর্মকর্তা জানান, এসপিসিএল আমাদের যে কোম্পানি রয়েছে তার সঙ্গে সিএনজির একটা বিবাদ চলছে, খুব সম্ভবত টাকা পয়সা নিয়ে। এর জেরেই হয়তো সিএনজি আসছে না, তাই সিএনজি প্রদান করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান। কি জন্য আমাদের মিডলম্যান এসপিসিএল আমাদের যে কোম্পানি, তা সিএনজিসিএল এর সঙ্গে তাদের কি নিয়ে ঝঞ্ঝাট আমরা তো জানি না। আমরা তো লোক আসলে দেবো, আর না আসলে তো আমরা দেওয়ার কোনো ক্ষমতা নেই। তাই পরশুদিনও আমি তাদের কোম্পানির সঙ্গে কথা বলেছিলাম, বললো সিএনজিসিএল বললো যে আপনার সঙ্গে তো কথা বলে লাভ নাই, আমরা এসপিসিএল এর সঙ্গে রেট না টাকা টোকা নিয়ে একটা ঝঞ্ঝাট, আমরা গ্যাস দেবো না। এদিন পথ অবরোধের জেরে প্রখর রৌদ্রতাপের মধ্যেও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে অনেকক্ষণ অবরোধ স্থলে বসে অপেক্ষা করতে হয়েছে। বহু তৎপরতার পর অবশেষে প্রতিশ্রুতি পেয়ে অবরোধ তুলে নেন চালকরা। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। রামনগর উপনির্বাচনের রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। শনিবার বিজেপির প্রচার কর্মসূচি থেকে এই অভিমত প্রকাশ করেন মন্ত্রী রতনলাল নাথ। নির্বাচনের প্রাক লগ্নে ঝড়ো প্রচারে গণদেবতার মন পেতে ব্যাপক প্রচার অভিযান করছেন উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। শনিবার তার সমর্থনে অনুষ্ঠিত হয় এক বিরাট বাইক র্যালি। প্রচার কর্মসূচি থেকেই প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে জোরালো বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। উপনির্বাচনে দীপক মজুমদার রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবেন বলে রতনলাল নাথ জানান। শুধু তাই নয়, নির্বাচনে বিরোধী প্রার্থী রতন দাসের জামানত জব্দ হবে বলেও দাবি করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। সাত রামনগরের মানুষ একজন উপযুক্ত প্রার্থী পেয়েছে বলে রতনলাল নাথ জানান। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের পরিবারের অকুণ্ঠ সমর্থন পাবেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার।
এই অভিমত প্রকাশ করার পাশাপাশি রাজ্যের বাম কংগ্রেস জোটকে তীব্র ভাষায় সমালোচনা করেন রতনলাল নাথ। তিনি জানান, নির্বাচনের পর রাজ্যের বিরোধী দলের মর্যাদা হারাবে সিপিআইএম দল। আর অন্যদিকে একজন বিধায়ককে বাদ দিয়ে বাকি কংগ্রেস নেতারা কংগ্রেস শিবির ত্যাগ করবেন বলে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন রাজ্যের বিদ্যুৎ দপ্তর মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে এলাম বিরতির পর। নির্বাচনী প্রচারে শনিবার একাধিক জায়গায় জোরালো প্রচার করেন ইন্ডিয়া জোটের লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহা। তার সমর্থনে প্রচার অভিযানে উপস্থিত ছিলেন বাম কংগ্রেস নেতাকর্মীরা। ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে শনিবার একাধিক জায়গায় চলে জোরালো প্রচার অভিযান কর্মসূচি। বাম কংগ্রেস মিলিতভাবে চলে নির্বাচনী প্রচার। এদিন জিরানিয়া, মান্দাই, খুমলুং সহ বিভিন্ন জায়গায় প্রচার সভা ও পদযাত্রা করেন জোট প্রার্থী আশিস কুমার সাহা। প্রচার সভায় ইন্ডিয়া জোটের সমর্থনে জোরালো প্রচার করেন বাম নেতা পবিত্র কর। দেশের সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থে জোট প্রার্থী আশিস কুমার সাহাকে ভোট দেওয়ার জন্য সভা থেকে আবেদন রাখেন পবিত্র কর। এই 8টি দল একসাথে এখানে আমরা লড়াই অবতরণ হয়েছে। পশ্চিম আসনে আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেসের বরিষ্ঠ নেতা এবং রাজ্য কংগ্রেসের সভাপতি, আপনারা জানেন সকলে, আশিস কুমার সাহা এখানে প্রার্থী হয়েছেন। পূর্বাঞ্চলে সিপিআইএম এর এই ইন্ডিয়া জোটের পক্ষে রাজেন্দ্র রিয়াং প্রার্থী হয়েছেন। সেখানে কাজকে আলোচিত হয়, আমরা সবাই মিলে আবেদন করছি মানুষকে ভোট দেওয়ার জন্য। আর এখানে আমরা হাত চিহ্নে আশিস সাহাকে ভোটে নির্বাচিত করার জন্য সমস্ত মানুষের কাছে ভয়, ভীতি, সন্ত্রাস যাই থাকুক না কেন, ভোটের দিন ভোট কেন্দ্র আসুন। নির্বাচন কমিশন আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, দায়িত্ব নিয়েছেন প্রতিটি মানুষ যাতে। বিজেপির বিরুদ্ধে নানান রাজনৈতিক অভিযোগ তুলে পবিত্র কর জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে রাজ্যে সম্মিলিতভাবে ইন্ডিয়া জোট গঠন করছে বাম কংগ্রেস এবং আরো 7টি দলকে নিয়ে নির্বাচনে লড়াই করছে। রাজ্যের 2টি লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীরা জয়ী হবেন বলে প্রচার সভা থেকে আশা প্রকাশ করেন রাজ্য সিপিএম নেতা পবিত্র কর। এদিনের প্রচার কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিএম এর রাজ্য নেতা মানিক দে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। চৈত্র সংক্রান্তির দিন নরকঙ্কাল উদ্ধার হলো গোমতী নদীতে। নরকঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার চৈত্র সংক্রান্তির দুপুরে মন্দিরনগরী উদয়পুরে গোমতী নদীতে এক নরকঙ্কাল উদ্ধার হয়। এদিন দুপুরে রাধাকিশোরপুর থানাধীন ছনবন ছাতারিয়া গ্রামে গোমতী নদীতে নরকঙ্কাল দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়দের বক্তব্য, দুপুরে গোমতী নদীতে স্নান করতে এসে দেখতে পায় গোমতী নদীর জলে কি একটি ভেসে রয়েছে। তা দেখতে গিয়ে দেখা যায় সেটি একটি নরকঙ্কাল। নরকঙ্কাল দেখে এলাকাবাসীরা ভয়ে চিৎকার শুরু করলে এলাকার লোকজনেরা ছুটে এসে খবর দেয় রাধাকিশোরপুর থানায়। এদিকে নরকঙ্কাল উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার শফিক দে, রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস ও মহিলা থানার ওসি আলপনা সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে পুলিশ সুপার নমিত পাঠক বলেন, নরকঙ্কালটি অনেক পুরনো, পুলিশ তদন্ত শুরু করেছে। কেউ মিসিং রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। মারা মানুষ আর কি, আড্ডি অনেক কিছু দেখা যাইতেছে। তবে দেখে মনে হইতেছে যে মহিলা মানুষের হাতে শাখা টাকা এমন কিছু দেখা যাইতেছে, ধুতি দিয়ে পেছেন না, এরকম একটা জিনিস দেখা যাইতেছে। দেখে প্রাথমিকভাবে রহস্যজনক মনে হইতেছে। দেখে তো মনে হইতেছে মনে কেউ মায়েরা ট্রেনে ফালাইছে, এমন তো মনে হইতেছে, কারণ এদিকে তো মানুষ। এদিকে নরকঙ্কালটিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয়। অপরদিকে স্থানীয়দের বক্তব্য, নরকঙ্কালটির হাতে শাখা রয়েছে, তাই ধারণা করা হচ্ছে নরকঙ্কালটি কোনো মহিলার হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। চলে যাব খবরে। প্রদেশ বিজেপি কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। বিজেপি যুব মোর্চা আয়োজিত এক যোগদান সভায় বিজেপিতে যোগদান করেন 157 জন ভোটার। প্রদেশ বিজেপি নির্বাচনী কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত হয় যোগদান সভা। বিজেপি যুব মোর্চা আয়োজিত এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ সহ অন্যান্যরা। যোগদান সভায় বিভিন্ন মণ্ডল থেকে 23 পরিবারের 100 জনের অধিক
ভোটার বিজেপি দলে যোগদান করে বলে দাবি করে। বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ বিজেপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু অংশের ভোটার বিজেপিতে যোগদান করে বলে উল্লেখ করেন যুব মোর্চা নেতৃত্ব। উল্লেখ্য, নির্বাচনের আগে সারা রাজ্যে বিজেপির উদ্যোগে আয়োজিত হচ্ছে যোগদান সভা। শনিবারের যোগদান কর্মসূচিতে 3টি মণ্ডল থেকে বিজেপিতে যোগদান করে যুব অংশের ভোটাররা। ব্যুরো রিপোর্ট, একেবিটি। যান দুর্ঘটনায় নিহত চালকের পরিবারের পাশে এসে দাঁড়ালো অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। অ্যাসোসিয়েশনের তরফ থেকে নতুন বছরে কিছু জামা কাপড়, রেশন সামগ্রী এবং নগদ 14,000 টাকা তুলে দেওয়া হয় প্রয়াতের পরিবারের হাতে। গত বছরের ডিসেম্বর মাসে শিলচরে একটি যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তেলিয়ামুড়া বানর চৌমুহনী এলাকার বাসিন্দা জীবন সরকার নামে এক লরি চালকের। বর্তমানে প্রয়াত চালকের স্ত্রী 3 সন্তানকে নিয়ে অতি কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। তাই বাংলা নতুন বর্ষের প্রাক মুহূর্তে তার পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তেলিয়ামুড়া শাখা। প্রয়াত জীবন সরকারের পরিবারের সদস্যদের নতুন বছরের কিছু জামা কাপড়, রেশন সামগ্রী এবং নগদ 14,000 টাকা তুলে দিয়ে সাহায্য করে অ্যাসোসিয়েশনের সদস্যরা। অ্যাসোসিয়েশনের এক সদস্য জানান, জীবন বেঁচে থাকলে সে তার পরিবারের সদস্যদের নিয়ে নতুন বছরের নতুন পোশাক কিনত ও ভালো মন্দ খাওয়া দাওয়া করে আনন্দ করত। আজ জীবন নেই, সেই অভাবটা হয়তো পূরণ করা কোনো দিনই সম্ভব নয়, কিন্তু সেই কারণে তার পরিবার যেন নতুন বছরের অর্থনৈতিক অভাব বোধ না করে, সেই উদ্দেশ্যেই তার পরিবারের পাশে থেকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। কার্যকর্তা অল ড্রাইভার ওয়েলফেয়ার সংগঠনের কার্যকর্তা, আমার নাম চিরঞ্জিত সরকার। আজকে আমি এসেছি জীবন সরকার বাড়িতে, যে জীবন সরকার আমাদের সংগঠনের সাথে জড়িত ছিল। আর এই সংগঠনের তরফ থেকে গাড়ি চালাতে গিয়ে শিলচর তারাপুর ব্রিজের এখানে ডিসেম্বর রাত্রে 11টার সময় ওনাকে কিছু পাবলিক ধরে মার্ডার করেছে, লিভার দিয়ে বাড়িয়ে আত্মহত্যা করেছে। অথচ সরকার আমাদের ড্রাইভার উপর দেখছে না বা কোনো কারবাই নিচ্ছে না। তে যদি অন্য কেউ হতো এটার অনেক কিছু কারবাই হতো বা আইন ব্যবস্থা হতো, আমাদের কোনো আইন ব্যবস্থা হয়নি। তাই আমাদের সংগঠনের তরফ থেকে অল ড্রাইভার কল্যাণ সংগঠন থেকে চাল ডাল কিছু ইত্যাদি ওদেরকে কাপড় পয়লা বৈশাখের উপলক্ষে। অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তেলিয়ামুড়া শাখার এই পদক্ষেপে খুশি প্রয়াত চালকের পরিবার। এই অসহায় চালকের পরিবারের পাশে সর্বদা থাকবে বলে আশ্বস্ত করেছে অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।